গল্পকার শফিক বিশ্বাসের লেখা গল্প অসমাপ্ত। বৃষ্টির ফোঁটার আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। অশান্ত ঝড় প্রচুর সঙ্গী নিয়ে আরো দ্রুত বেগে প্রবাহিত। বেশ কিছুক্ষণ আগে ভীষণ গরম অনুভূত হলেও এখন শীতের মতো আমেজ। হরেন ও তার 6 বছর বয়সী ছেলে মদন দুজনে ঘরের চাল ফুটো হয়ে যে জল পড়ছিল তা নানা পুরনো বাসনপত্র, হাঁড়ি, ডিশ দিয়ে ধরতে ব্যস্ত। পৃথিবীর সমস্ত সুখ এই ঘরের আশপাশ দিয়েও বয়ে যায়নি, কিন্তু আনন্দটা ছিল অপার। সুখ ভগবান দিলেও আনন্দ বোধহয় মানুষ নিজে থেকে অর্জন করে। হরেন এবং সদ্য মা হারা মদন দুজনে বৃষ্টি ও বাতাসের খেলা দেখতে বাইরে মনোনিবেশ করে। তাদের পূর্বপুরুষের বসানো বড় আম গাছটি মাতালের মতো দুলছে হারিয়া খেয়ে। দমকা বাতাসে শালিকের বাসা দুটো বাচ্চা নিয়ে নরম মাটিতে এসে পড়ল। বাবা ও মা শালিক দুটো সে সময় আম গাছেই বসে একসাথে। বৃষ্টির তীব্রতায় তাদের কান্না দেখা যাচ্ছে না, হয়তোবা পাখিদের কান্না বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। মদন শালিক দুটোর মনের কথা ও অক্ষমতা কিছুটা হলেও বুঝতে পেরেছিল, তাই দৌড়ে খড়কুটোর বাসা ও ছোট বাচ্চা দুটো নিয়ে পুরোপুরি ভিজে আবার জীর্ণ ঘরে প্রবেশ করে। হরেন একেবারেই নির্বিকার। সে একটি উঁচু টুলে বসে বিড়ির ধোঁয়ায় সমস্ত কিছুর কষ্ট থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। বেশ কিছুক্ষণ বাদে নির্জনতা ভেঙে হরেন বলে, মাথাটা মুছে নে, নয়তো ঠান্ডা লাগবে, আর বাসাটা শুকনো জায়গায় রাখ, বৃষ্টি থামলে পরে গাছে তুলে দেব। মদন খুশি হয়ে বাবার দিকে সুন্দর মৃদু ভাঙা দাঁতের হাসি ছড়িয়ে বলে, বাবা, এই বাচ্চা দুটো একটু বড় হলে আমি পুষবো। সদ্য স্ত্রী হারানো হরেন নিজেই ঠিক মতো পুষতে পারেনি আপনজনদের। বিনা চিকিৎসায় মারা গেছে তার প্রাণপ্রিয় স্ত্রী, তার উপর ছেলের এই ভবিষ্যতের দুটো প্রাণ পোষার কথায় একটু বিরক্ত হয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, রাখ এখন, আর ঘরে মুড়ি আছে কিনা দেখ। বৃষ্টির ধারা কোনোভাবেই কমছে না। ঘরে বিছানো সমস্ত পাত্রগুলো প্রায় ভরে উঠেছে। দুজনে মুড়ি, সর্ষের তেল ও নুন মিশিয়ে খাচ্ছে। বাইরের ঘটে যাওয়া নানা দৃশ্য অনুভব করার চেষ্টা করছে। গাছেদের আনন্দ, পাখিদের কষ্ট, ছোট ছোট নদী ধারায় শুকনো পাতা ভেসে যাওয়া, কচি পাতাদের অনাবিল আনন্দ, পাশের ডোবা হতে উঠে আসা কই মাছের উঠান পাড়ি জমানো,
সব কিছুই তাদের দৃষ্টির মধ্যে। বৃষ্টি ঝড় বন্ধ হলো, সামান্য সূর্য দেখা দিল। তাতে বোঝা গেল সূর্য মধ্য গগনে। মদন বাবার হাতে হাত দিয়ে বলে উঠল, বাবা, বাসাটা তুলে দাও না। হরেন বোঝানোর চেষ্টা করলো এখন গাছে ওঠা যাবে না, প্রচন্ড পিচ্ছিল। কিন্তু মদন চাইছিল যত শীঘ্র পারা যায় বাচ্চা দুটো শালিকদের কাছে ফিরিয়ে দিতে। সে মা হারিয়ে বুঝেছে মা যে কত কষ্ট পায় বাচ্চা হারিয়ে। তাই জেদ ধরে আবার বলল, দাও না বাবা পাখির বাচ্চা দুটোকে ওদের মার কাছে ফিরিয়ে। দেখো ওই যে পাখি দুটো ডালে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। হরেন কোনো উত্তর না দিয়ে বাচ্চা সমেত বাসাটা নিয়ে ঠিক সেই ডালে তুলে দিল যেমনটি ছিল। মদন আনন্দে হাততালি দিয়ে উঠল। হঠাৎ নামতে গিয়ে হরেন মরা ডালে পা রাখতেই ভেঙে পড়ল। নিচে রাখা ঘর করার জন্য যে ইট কিনেছিল তার উপর। মদনের চোখ সেই বাসা আর শালিকের বাচ্চার দিক থেকে সরে আসলো।